7 দিন পরে আপনার বিলাল মইরা যাইব গো নবী। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। আল্লাহু আকবার কও। আমার নবী ডাক দেয় বিলাল রে, ও বিলাল তোমারে বিয়া করাবো। বিলাল 2টা চোখের পানি ফেলা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি নবী বিদায় আমার বুকের ভিতর আনা যায় নেন। ও মায়ার নবী গো আপনার মতো ভালোবাসা আমারে কেউ দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বিলাল রে আপনি নবী বিয়া করাইতে চান, কিন্তু আমার বিয়া করবে কে? এই জমিনের মেয়েরা আমারে দেখলে ভয় পাই গো নবী। আমার চেহারাটা কালো, আমার নাকটা চ্যাপ্টা, আমার ঠোঁটটা মোটা। ও মায়ের নবী গো আমি বিলাল রে দেখলে মানুষ ভয় পায়, বাচ্চারা ভয় পায়, বড় বড় নেতারা যখন মিটিং করে আমার নবীর কাছে আগে চিঠি পাঠায়, ও মোহাম্মদ মিটিং করব সব মানুষ উপস্থিত হতে পারবে, কিন্তু বিলাল যেন উপস্থিত না হয়, বিলাল রে দূরে রাখতে হইব। এই বিলাল বুপায়া বুপায়া কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমারে বিয়া করাইতে চান, কিন্তু মেয়েরা তো আমারে চয়েস করে না। আমার নবী ডাকে দেয় আবু বকর, ও আবু বকর আর দেরি কইরো না, আমার পাগলটারে বিয়া করাইতে হইব। আল্লাহু আকবার। আরে ডাইনে কবর হয়ে যায়, বামে কবর দিয়া দেয়, সামনে পিছনে খবর দিয়া দেয় নবীর সাহাবী বিলাল রে বিয়া করাইব কে রাজি আছো? একটা নয়, 2টা নয়, শত শত হাজার হাজার মেয়ে হাজির হয়ে যায়। এই দৃশ্য দেখে আবু বকর মুস্কি মুস্কি হাসে আর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো প্রচার কইরা দিলাম আর মাত্র সময় আছে 5 দিন। এই 5 দিনের জন্য মেয়ে তো একটা পাই নাই, 2টা পাই নাই, হাজার হাজার মেয়ে হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর এই মেয়েদের সামনে দাঁড়াইয়া খবর দিয়া দাও আমার বিলালের সময় নয়, আর মাত্র 5 দিন পরে বিলাল বিদায় হয়ে যাইব। আল্লাহু আকবার। আবু বকর মাঠের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় ও জগৎবাসীরা শুইনা নাও, আজকে যতগুলো মেয়েরা হাজির হইছাও আমার নবীর সাহাবী হযরতে বিলালের বিয়ে করানো হইব। একটা নয়, 2টা নয়, হাজার হাজার মেয়ে আইছো, এই মুহূর্তে শুইনা নাও বিলালের সময় নাই, বিলাল বিদায় হয়ে যাইব, আর মাত্র সময় আছে 4 দিন। কয় দিন? আরো জোরে, জোর হলো না? 4 দিন পরে বিলাল মইরা যাইব। কে রাজি আছো বিলাল রে বিয়া করবা? একটু পরে তাকায়া দেখে একটা মেয়ে নাই, সব মেয়ে চইলা গেছে, কারণ 4 দিনের জন্য কোনো মেয়ে বিয়া বসবে না। কতক্ষণ ঠিক কি না? আমার বিয়ার কালে গো দেখি 4 জনার জাতরি আদার ঘরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি। আমার বিয়ার কালে গো দেখি 4 জনার জাতরি আদার ঘরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি। জোর সরে কোন কথা ঠিক কিনা? লাগালো বলো নীল বলো কত রঙের শাড়ি, লাগালো বলো ঠিক কিনা? আরে কান দিয়া তোরে বেলাল আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষাদ সাইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সাইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
বেলাল মিরাজের ঘটনা, এই মাসের ঘটনা টাটকা ওয়াজ। এই মাসের আমার নবী মিরাজ করছে কোন মাসে? নামাজ আছে কয় ওয়াক্ত? সবার জন্য কিন্তু 5 ওয়াক্ত না। কিছু মানুষের আছে শুক্রবার থেকে শুরু করে খালি মাঝখানে বাদ, খালি শুক্রবারে জুমার নামাজ। কথা কয় না রে, আছে না নাই? এই হাদিসটা শুনে নাও, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। ওমর থেকে হাদিসটি বর্ণিত, আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মারাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মারাতা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলেছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আমার নবী বলেন, লা ঈমানা লিমান লা মারাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মারাতা লাহু। আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কয় না রে? আর এই নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ রাসূলের আরেকটা সহিহ হাদিস, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, বুখারীর হাদিস। আনী বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিম ইয়াসরু ফিহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইখুন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করবে তার কোনো গুনাহ থাকতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। বন্ধুরা রে আমার নবী এই মাসে আল্লাহর বাড়ি যাই রে ভাই। এই মাসে কিন্তু মালাকুল মউত আজরাইল ছুটি পাইছে। আল্লাহু আকবার। আরে ঈদের দিন আসে রে ভাই, মালাকুল মউতের ছুটি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ভোটের দিন আসলেও মালাকুল মউতের ছুটি নাই। এটা পোলাপান ভালো করেই বোঝে, ভালো করে শুই না নাও। অনেক পোলাপান আছে যদি মোটর সাইকেল পাওয়ার জ্ঞান থাকে না, আছে না নাই? এই অনেক পোলাপান আছে মোটর সাইকেল পিক আপ বাড়ি দেয় কেরা, তারা তাকে জানেন? পিক আপ বাড়ি দেয় চালায় যারা নিজের টাকা দিয়ে মোটর সাইকেল কেনে নাই, নাই পাপের টাকা নইলে বাপের টাকা। পাপের টাকা কোনটা? শ্বশুর বাড়ির যৌতুকের। এরাই লোক পিক আপ বাড়ি দিয়ে দিয়ে চালায় আর ধুলো ওরাই মুরব্বীদেরকে কষ্ট দেয়। কথা বল না কে? আর যদি পিছনে একটা বসে পাওয়ার ব্যাংক, কি ব্যাংক? পাওয়ার ব্যাংক পিছনে বসে ধরে, এই শোনো, আজকেও দেখি আমার গাড়ির সামনে পড়ে হয়েছিল, তাহলে কোন কি বিপদ? আর পিছনে সেটা বসে কথা বল না কে? আর গাড়িগুলি পিছনে সামনে আছে না নাই? আর পাওয়ার ব্যাংক বসে, পাওয়ার ব্যাংক ধরে টান দাও। পাওয়ার ব্যাংক যখন কইছে টান দাও, ওর তো আর জ্ঞান নাই, বোঝেন নাই? একটু বাড়ি লাগছে না, এইবার হুশ হারা গেছে। এমন জোরে টান দিয়ে রাস্তাতে মুরব্বী নামাজে যাইতেছে, ওর সামনেতে ধুলো উড়াইয়া এমন জোরে টান দিয়ে চলে গেছে। হেন্দে টান দিছিস তুই ছাড় পাইছিস, ওই 3 রাস্তায় মরে যায়। যখন টাক আইছে ও তো আর জানে না, টান দিয়ে পাওয়ার ব্যাংকে নিয়ে যায়, টাকের নিচে কুত্তর মতো পড়ে রয়েছে। কথা বল না কে? গাড়ি চালাও সমস্যা নাই, কিন্তু ভালোভাবে চালাও। এমন ভাবে চালাও না তুমি তো মরে গেলাই, তোমার মায়ের বুকটা খালি করলা। কথা কোন ঠিক কিনা? আপনারা কষ্ট পেতেছেন? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, এই যে মাসের ঘটনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। কোন 15 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত আল্লাহ মিরাজের ঘটনা উল্লেখ করলেন। আল্লাহু আকবার। কোন আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইব। বিলালের রসে কিন্তু ঢুকতেছি, রাজি আছেন? আমার বন্ধু নবী আইব, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। আমার বন্ধু নবীর আসার জন্য একটা ম্যাপ তৈরি করতে হইব, রাস্তা তৈরি করতে হইব। আল্লাহু আকবার। কোন আমার বন্ধু নবী আইব, এই রাস্তা যেইখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে নেওয়া যাইব না, এই রাস্তাটা আনতে হইব, এই ম্যাপটা তৈরি করতে হইব মুসা নবীর রওজার পাশ দিয়া। আল্লাহু আকবার। কোন
কারণ মুসা নবী আল্লাহ বারবার কইছে আল্লাহ তোমারে দেখতে চাই, আল্লাহ কই দেখা সম্ভব না। মনে আছে নি? মুসা নবী দেখতে চাইছে, আল্লাহ দেখা যায় নাই। আর আল্লাহ মুসা নবীর রওজার পাশ দিয়ে সাক্ষী রাখতেছে, মুসা তুমি দেখতে চাইছো অথচ তোমারে দেখা দেয় নাই, আর আমার বন্ধু নবী দেখতে চাই নাই, তবুও নিয়ে আসবো আমার বাড়িতে। এই জন্য আমরা দামি কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? এই মুসা নবীর ঘটনা ভালো করে শুইনা নাও। বুখারীর হাদিস, মুসা নবীর সাথে আমার নবী কথা কইছে, মুসা নবীর সাথে আদম নবী কথা কইছে। লম্বা একটা ঘটনা। মুসা নবী তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা কয়। এমন সময় আল্লাহ আসমানের থেকে মুসা নবীর সাথে যখন কথা কয়, এমন সময় তুর পাহাড়ের উপরে একটা গাছ ছিল, ওই গাছের উপরে একটা টিকটিকি ছিল। ওই টিকটিকিটা এবার প্রসাব করে দিছে, পায়খানা করে দিছে। কি বলো? মুসা নবী বলতেছে কুয়াশা না, মুসা নবী বুঝে নাই। আমি ওয়াজ করতেছি না ভাই, উপর থেকে পানি পড়তে, এটা কি আমি করতেছি? মুসা নবী করতেছে কি বললো রে? উপর বেশ দেখে টিকটিকি কি কথা বোঝেন না, চেনেন? মুসা নবী কয় আল্লাহ এ কি? গাছের ডালে বসে কি সুন্দর জুব্বাটা নষ্ট করে দিছে। মুসা নবীর মেজাজ নরম ছিল না গরম ছিল? কাউকে ছাড় দেয় নাই, কথা কোন ঠিক কিনা? মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ এইটা তুই কেন বানাইছাও? এই টিকটিকি কেন বানাইছাও? এই যে কি করলো? আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে তুমি প্রশ্ন করলে এখন এই টিকটিকি আমি আল্লাহ কেন বানাইছি, আর তোমার এই প্রশ্নের 30 বছর আগে এই টিকটিকিও আমারে প্রশ্ন করছে আল্লাহ তুমি মুসারে কেন বানাইছাও। ঘটনা আছে না নাই? জোরে কর না কে? এ ভাই আপনারা কথা কন না তো, আমার কেমন ধরে ভয় করতেছে। এই যুবক ভাইরা কষ্ট পাইতেছেন আপনারা, একটু আসতে পারবেন না ভাই? একটু যদি একটা আসতেন আমি আত্মা করে আপনাদের জন্য দোয়া করতাম ভাই। আসেন ভাই, একটু আসেন। এইটু এতগুলো লোক যদি এখানে বসে ভাই, এখানে জায়গাই হবে না ভাই। আমি বুঝতেছি এতগুলো লোক যদি বসে, একটু কষ্ট করে আসেন ভাই। আসেন আসেন, নেক বাপের নেক বেটা যারা আল্লাহ কবুল করো তারা, আল্লাহ আসেন 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 ভাই, একটু কষ্ট করে আসেন। আসেন ভাই, যেহেতু ওয়াজ করবো আজকে তামা তামা করে এলাম। আসেন, নারায়ণগঞ্জ আজকে ওয়াজ দিয়েই যাবো, যা আছে কপালে কথা হবো সকালে। হ্যাঁ, আপনার অত পাম দেওয়া লাগবে না, আপনি এতক্ষণ মনে আছেন। আসেন ভাই, সবাইকে আসার সুযোগ করে দেন ভাই, একটু আসার সুযোগ করে দেন। এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন, আসেন আসেন আসেন। আল্লাহ দেখেন কত লোক। হ্যাঁ, এ মাঠে জায়গাই হতো না। হ্যাঁ, আমার আসলাম ভাই কই? ও আছে, আমি তো আবার তবারক দিল, তবারক দিল। যারা যারা নিবেন তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতর চলে আসেন, বাইরে থাকলে কিন্তু পাইবেন না। নাকি বল? না, অনেক জায়গায় কিন্তু তোমার শর্ট করে আপনি ওখানে বসছেন কে বাবাজি? আপনার দরকার ছিল আমার কাছে, ওই মুরব্বী বাবাজির দরকার। কারণ পুরো অঞ্চলে ভাতে আই দেয়, দেখেন এখনো ভোল্টেজ কি। আর আমার যুবক ভাই, হ্যাঁ, এই জন্য তো ফেসবুক খুললে 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে উদাও। আর আমার যুবক ভাই করে বিয়ের কথা বলে আটুরাতে আটুখালি বাড়ি গায়, কথা বল না কে? যাই, আজকের যুবকরা ঠিক আছে, আজকে চলবেন একটু নাকি? আল্লাহ কবুল করুক, সবাই জানা আমিন। বন্ধুরা রে আমার, মুসা নবীর রওজার পাশ দিয়ে আমার নবীর মিরাজের ঘটনা। আল্লাহু আকবার। আমার নবী মিরাজে যায় 17টা জায়গায়। আমার আল্লাহ আমার নবীকে ভ্রমণ করায়। এই 17টা জায়গায় ভ্রমণ করার পরে আমার নবী ডাকে দিয়ে কয় আল্লাহ আমি কেমন নবী জানো নি? এবার কেমন? আমার নবী ডাকে দিয়ে কয় আল্লাহ আমি খাবো
উম্মত খাবে না, তা তো হতে পারে না। আমি ঘুমাবো, আমার উম্মত ঘুমাবে না, এটা তো হতে পারে না। আমি ঘুরবো, আনন্দ করব, আমার উম্মত ঘুরবে না, এটা তো হতে পারে না। ও মালিক, 17টা জায়গায় আমার ভ্রমণ করাইল, আমার উম্মতে 17 জায়গা ভ্রমণ করতে পারলো না। আল্লাহ ডাকে দিয়া কই, বন্ধু আমি 17 ফরজ নামাজ দিয়া দেব, এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মতরা নিয়মিত পড়তে পারে রে বন্ধু, আমি আল্লাহ ঘোষণা দিলাম এদেরকে 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট দিয়ে ওদেরকে জান্নাতে ঢুকাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে, ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? বন্ধুরা রে আমার, আমার নবী জান্নাতের ভিতরে একটা পায়ের আওয়াজ পায়, এই আওয়াজটা কার? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ জান্নাতের ভিতরে একটা পায়ের আওয়াজ পাই। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু এই জান্নাতের মধ্যে পায়ের আওয়াজ পাওয়া যায়, এই আওয়াজটা কার তুমি বলো? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ এই পায়ের আওয়াজের শব্দ পাইলাম আমার বিলালের, অথচ আমি বিলালের রাইখা আইলাম দুনিয়ায়, আর বিলালের পায়ের আওয়াজ পাই জান্নাতে। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু তোমার বিলাল রয়ে গেছে দুনিয়ায়, অথচ বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে, কারণ বিলাল এমন আমল করছে গো, ওই আমলটা আমি আল্লাহর কাছে এত মজা লাগে, এই জন্য বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিলালের কাহিনীটা শুইনা যাও রে ভাই। বিলাল যখন কোরআন তিলাওয়াত করে রে বন্ধু, এই বিলাল রাত্রিতেও জোরে পড়ে, দিনেও জোরে পড়ে। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিলাল কোরআন পড়ে রাত্রিতে ঘুমাইতে দেয় না। বলে কেমনে পড়ে? বলে জোরে জোরে পড়ে। আল্লাহু আকবার কম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقتم من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثرتم من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء
وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملك لي من الله شيئا وأعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يحدث به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي أن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين কোরআন পড়ার ভিতর মজা আছে না নাই? সাহাবীরা কয় হুজুর জোরে জোরে পড়ে, আমার নবীকে বিলালরে ডিস্টার্ব করিস না, পড়তে দে। আমার নবীর আগে দিয়া কয় সাহাবীরা রে আমার বিলাল কালেমা পড়তে যায় এত কষ্ট করছে রে, বিলালের আর কষ্ট দিছে না। বিলালের পিঠের উপরে একটা গর্ত দেখা যায়। এইবার প্রশ্ন করা হয় বিলাল তোমার পিঠের উপরে একটা গর্ত দেখা যায় কারণটা কি? বলে এমন একটা গর্ত দেখা যায় জানি কলবের বেটাই উমাইয়া কষ্ট করি পুরাইয়া আমার ওই খড়ির উপরে শোয়া দিছিল, আমার পিঠের চামড়া গুলো পুইরা গেছে রে, গোস্ত গুলো পুইরা যাইয়া আমার হাড্ডির ভিতরে লাইগা গেছে আগুনের তাপ। আমার সব ক্ষত যদি দূর হয় রে, আমার এই ক্ষতটা বুঝি দূর হইব না। এত কষ্ট করছে বিলাল, ভালো করে শুইনা দাও রে ভাই। এই বিলাল যখন বিদায় হয়ে যাইব, এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল যা আমার বন্ধু নবীরে জানাইয়া দে বিলালের আর সময় নয়, বিলালের সব আমল ঠিক আছে কিন্তু বিলাল তো একটা আমল করতে পারে নাই। সেই আমলটা হলো আদর্শ ভিত্তিক সুন্নাত। আর নিকাহ সুন্নাত না, আদর্শ ভিত্তিক সুন্নাত। আমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত হলো বিয়া করা। বিলাল তো বিয়া করে নাই, বিলালের এই সুন্নাতটা কিন্তু এখন আদায় করতে পারে নাই। জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আল্লাহর সালাম দিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার বিলালের সব আমল ঠিক আছে কিন্তু বিলাল তো বিয়া করতে পারে নাই, আপনি নবীর সুন্নাত তো আদায় করতে পারে নাই। আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল আমি নবী আমার বিলাল রে বিয়া করাবো। আল্লাহু আকবার। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি বিলাল রে বিয়া করাইতে চান কিন্তু বিলালের তার সময় নয়, বিলাল তো বিদায় হয়ে যাইব। বলে কেমন বিদায়? বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল খাইব। আল্লাহু আকবার কম। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইমানা দিয়া খবর ওয়াসি
পুর ঠিকানা তোমার যাইবা ইয়াসিনপুরে স্বর্ণ খাঁচা পইরা রইব ঢাকার এই জমিনে ওয়াচিনপুর ঠিকানা তোমার যাইবা ইয়াসিনপুরে স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে ওই রাজাইবা না দিয়া খবর জোর জোরে কোন কথা ঠিক তুমি কেমন আগে দিন না নিলাম না খবর চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর হাত কেটে গেলে তার চিকিৎসা আছে মাথার সমস্যা হলে চিকিৎসা আছে পায়ের সমস্যা হলে চিকিৎসা আছে হাড়ের সমস্যা হলে চিকিৎসা আছে কিডনির সমস্যা হলে চিকিৎসা করি কিন্তু ভিতরে একটা রুহ নামক পাখি আছে এইটা জীবনে তথ্য নিলাম না কথা কোন ঠিক কিনা এই জন্য তুমি কেমন আগে দিন না নিলাম না খবর চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর তুমি কেমন আগে দিন না নিলাম না খবর চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কেনে পর আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কেনে পর হঠাৎ করে ওই রাজাইও না দিয়া খবর জোর জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল আমার বিলালের সময় আছে কয়দিন বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার বিলালের আর সময় আছে মাত্র 7 দিন কয়দিন একসাথে 7 দিন পরে আপনার বিলাল মইরা যাইব গো নবী আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো আল্লাহু আকবার কও আমার নবী ডাক দেয় বিলাল রে ও বিলাল তোমারে বিয়া করাবো বিলাল দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবী বিদায় আমার বুকের ভিতর আনা যায় নেন ও মায়ার নবী গো আপনার মতো ভালোবাসা আমারে কেউ দিতে পারে না ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বিলাল রে আপনি নবী বিয়া করাইতে চান কিন্তু আমার বিয়া করবে কে এই জমিনের মেয়েরা আমারে দেখলে ভয় পাই গো নবী আমার চেহারাটা কালো আমার নাকটা সেপটা আমার ঠোঁটটা মোটা ও মায়ের নবী গো আমি বিলাল রে দেখলে মানুষ ভয় পায় বাচ্চারা ভয় পায় বড় বড় নেতারা যখন মিটিং করে আমার নবীর কাছে আগে চিঠি পাঠায় ও মুহাম্মদ মিটিং করব সব মানুষ উপস্থিত হতে পারবে কিন্তু বিলাল যেন উপস্থিত না হয় বিলাল রে দূরে রাখতে হইব এই বিলাল বুপায়া বুপায়া কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমারে বিয়া করাইতে চান কিন্তু মেয়েরা তো আমারে চয়েস করে না আমার নবী ডাকে দেয় আবু বকর ও আবু বকর আর দেরি কইরো না আমার পাগলটারে বিয়া করাইতে হইব আল্লাহু আকবার আরে ডাইনে কবর হয়ে যায় বামে কবর দিয়া দেয় সামনে পিছনে খবর দিয়া দেয় নবীর সাহাবী বিলাল রে বিয়া করাইব কে রাজি আছো একটা নয় দুইটা নয় শত শত হাজার হাজার মেয়ে হাজির হয়ে যায় এই দৃশ্য দেখে আবু বকর মুস্কি মুস্কি হাসে আর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো প্রচার কইরা দিলাম আর মাত্র সময় আছে 5 দিন এই 5 দিনের জন্য মেয়ে তো একটা পাই নাই দুইটা পাই নাই হাজার হাজার মেয়ে হাজির হয়ে গেছে আমার নবী ডাক দিয়া কয় আবু বকর এই মেয়েদের সামনে দাঁড়াইয়া খবর দিয়া দাও আমার বিলালের সময় নয় আর মাত্র 5 দিন পরে বিলাল বিদায় হয়ে যাইব আল্লাহু আকবার আবু বকর মাঠের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় ও জগৎবাসীরা শুই না নাও আজকে যতগুলো মেয়েরা
হাজির হইছাও আমার নবীর সাহাবী হযরতে বিলালের বিয়ে করানো হইব একটা নয় দুইটা নয় হাজার হাজার মেয়ে আইছো এই মুহূর্তে শুইনা নাও বিলালের সময় নাই বিলাল বিদায় হয়ে যাইব আর মাত্র সময় আছে 4 দিন কয় দিন আরো জোরে জোর হলো না 4 দিন পরে বিলাল মইরা যাইব কে রাজি আছো বিলাল রে বিয়ে করবা একটু পরে তাকায়া দেখে একটা মেয়ে নাই সব মেয়ে চইলা গেছে কারণ 4 দিনের জন্য কোনো মেয়ে বিয়ে বসবে না কতক্ষণ ঠিক কি না আমার বিয়ার কালে গো দেখি 4 জনার যাতরি আদার ঘরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি আমার বিয়ার কালে গো দেখি 4 জনার যাতরি আদার ঘরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি জোর জোর কোন কথা ঠিক কিনা লাগালো বলো নীল বলো কত রঙের শাড়ি লাগালো বলো কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি জোর জোরে কোন কথা ঠিক ভাই আপনার কথায় আমি যদি একটু পারি আমি আজকের আলোচনা বলতেছি দেখেন বিশ্বাস করেন আমি যদি এই বিলালের রসটা করি বিলাল যে বিয়ে করব এই বিলালের বিয়ের পরে বিলাল যে বাসর ঘরে ঢুকবো এ ভাই এখন আপনারা যেভাবে ছাড়তেছেন আর বিলালের যদি বিয়ে পড়াই এই বিয়ের পরে যখন বাসর ঘরে ঢুকবে হনে যে কি ঘটনা এই ঘটনা লাগে আপনারা আমাকে আবার রাস্তা আটকে বেরোতে পারেন এই জন্য আমার ভয় আমি এই জন্য এই আলোচনা কোনো জায়গায় ধরি না কিন্তু আমার ভাইয়ের অনুরোধ আমি করছি কি বাবাজি কি করবো আমার পক্ষের একটা লোকও পাইলাম না রে আল্লাহ আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই আল্লাহ আজকে আমার অনেক বান্ধব মিলাইছে আল্লাহ এই বান্ধবদেরকে কবুল করুক সবাইকে আমিন এরা খিচুড়ির পাগল না এরা নবীর পাগল এরা বিরানির পাগল না এরা নবীর পাগল আমি বুঝছি আর পান দিয়েন না আপনি তো এই কথা কন না যে হুজুর মোনাজাত করেন এত রাত হয়েছে এখনো ওয়াজ করে দিতেছে পান দিতে ভাই যারা দাঁড়িয়ে আছেন ওয়াজ কি করবো আর একটু বাসর ঘরে ঢুকবো সবাই রাজি প্রেমের বিষে ধরছে গো পরে 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 এটা ধরবো যদি আপনারা শুনতে চান তাহলে ভাই একটু কষ্টের ভিতরে আসেন তাহলে বিরিয়ানিটা দেওয়ার সুবিধা হবে একটু ভাই আসেন যদি আপনারা এই বাসর ঘরে আলোচনা শুনতে চান আসেন সবাই আসেন মানুষে ওয়াজ করে লাস্টে শেষ করে আর আমার লাস্টে এখন ওয়াজ ধরা লাগে এটাই আমার কপাল আসেন আসেন আমি কি করিব কোথায় যাব কার কাছে দাঁড়াই আমি কি করিব কোথায় যাব কার কাছে দাঁড়াই দয়াল নবীজি রে আর ভরসা নাই দয়াল নবীজি
আসলে কিন্তু আওয়াজ করো না। আমি কি করিব, কোথায় যাব, কার কাছে দাঁড়াই, দয়ালো বিজেপি বলে রে আর ভরসা নাই, দয়ালো বিজেপি বলে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই। সময় নিদানের কালে, ও সময় নিদানের কালে কার সায় দাঁড়াই, দয়ালো বিজেপি হনে রে আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কার কাছে দাঁড়াই, দয়ালো বিজেপি হনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নবী ডাক দিয়া কয় আলী রে আয়। আলীরে ডাক দিছে। এ আলী আবার কে? যার ব্যাপারে হাদিসের ভিতর সহিহ হাদিস নির্বাচিত আছে, প্রত্যেকটা হুজুররা জানে কিন্তু সবাই কয় না। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা। আমার নবী বলছে আমি ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। আমার নবী ডাক দিয়া কয় আমার আলী যা যা যা, আমার পাগলটারে বিয়ে করাইতে আর সময় নাই, আর মাত্র সময় আছে 3 দিন। কয়দিন? 3 দিনের জন্য আমার বিলাল রে বিয়ে করাইতে হইব রে আলী, তাড়াতাড়ি যা, আমার পাগলটার জন্য একটা সুন্দরী মেয়ে নিয়ে আসবাই। আল্লাহু আকবার কম। এইবার আলী চইলা যাই রে, চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ, আমার রহমাতাল লিল আলামিন নবী আমার দায়িত্ব দিছে, ও মালিক আমার নবীর মুখে যেন আমি হাসি ফুটাইতে পারি, আমার বিলালের জন্য একটা সুন্দরী মেয়ে দিবা। আল্লাহু আকবার কম। আলী যাইতে যাইতে নদী পার হয়ে যাই রে, এমন একটা কাঠ বাগানে দাঁড়াইছে, তাকায় দেখে একটা কাঠুরিয়া কাটে কাটে ডাকে দিয়া কয় কাঠুরি বই, কাঠুরিয়া কি হয়েছে না ওয়াজ করতেছি আর কি, আবার ভয় পাইছে। আপনারা ভয় পান কে? হ্যাঁ কোনো ভয় আছে? কাঠুরিয়া বলতেছে ও নবীর সাহাবী, আর জীবনে কাট কাটতাম না। কারণ আমি তো তোমাকে কাট কাটার কথা বলি নাই। বলে কি? বলে নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করাবো। আল্লাহু আকবার কর। মেয়ে আসেনি? মেয়ে তো আমার ঘরে একটা আছে। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে সেই না নাও। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে বাড়িতে যায়। আলী এবার মুস্কি মুস্কি হাসি, মনের ভিতর অনেক খুশি, কারণ আমার রহমাতাল লিল আলামিন নবী বলেছে মেয়ে বুঝে আজকে পাইয়াই যাব। এইবার বাড়ির ভিতরে ঢুইকা যায়, মুস্কি মুস্কি হাসি দিয়ে ঘরের ভিতর ঢোকে। মেয়েটা ঘরের ভিতর থেকে দেখে পালাইছে। আল্লাহু আকবার। এইবার বাড়ির ভিতরে যায় ডাক দিয়া কই বাইরে ভাই, আমার নবীর পাগল সাহাবী হযরতে বিলাল রে বিয়ে করাইতে চাই। বলে আমার মেয়েটাকেও তো বিয়ে দিতে হইব। বলে কিন্তু একটা ঘটনা আছে। বলে কি ঘটনা? বলে বিলালের আর সময় নাই, আর মাত্র সময় আছে 3 দিন। কয়দিন? মেয়ের বাবা ডাক দিয়া কয় ও নবীর সাহাবী, তুমি হইলা নবীর সাহাবী, আর তোমাকে কি বলবো, বলার মতো কিছুই নাই। এই মুহূর্তে আমার বাড়ির থেকে বের হয়ে যাও। আমি বাবা হইয়া 3 দিনের জন্য কোনো মেয়ের বিয়ে দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। এই মুহূর্তে চইলা যাও, আমার দ্বারা সম্ভব না। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু 2টা চোখের পানি পালাইয়া
ও বাবা, এই বাড়ির ভিতরে একটা মেহমান দেখলাম, মুসকি মুসকি হাসি, অথচ বাড়ির থেকে ফুপায়া ফুপায়া কানতে কানতে যাই, কারণ কি? বলে মা রে, এটা হলো নবীর সাহাবী হযরতে আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা, নবীর সাহাবী আসলো, বাড়ির ভিতরে মুসকি মুসকি হাসি, অথচ আবার উনি বাড়ির থেকে বের হয়ে যায়, চোখে দেখলাম পানি, কারণটা কি? এইবার বাপটা ডাকে দিয়া কয় মা, নবীর সাহাবী আইছে তোমার বিয়ের প্রস্তাব নিয়া। বলে আব্বা তুমি কি বলছো? বলে মা গো, হযরতে বিলাল রে বিয়া করাইব, কিন্তু বিলালের হায়াত নাই, আর মাত্র সময় আছে 3 দিন। কয় দিন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সাহাবীটা কানতে কানতে চইলা যায়, 3 দিনের জন্য তো আমি মেয়ে বিয়ে দিতে পারবো না। এই মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা, এই প্রস্তাবটা পাঠাইছে কে? বলে প্রস্তাব তো পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী। আল্লাহু আকবার। আমার নবীর দাম আছে না নাই? আর একটু জোরে কর না, আছে না নাই? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো গজবের নবী না রে, আমার নারায়ণগঞ্জ জেলাবাসীরা, আমার নবী হইল রহমতের নবী। মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা, তুমিও তো নবীকে ভালোবাসো, আমিও তো নবীকে ভালোবাসি আব্বা গো, অথচ নবীর সাহাবীরে কষ্ট দিয়া তুমি ফেরত পাঠাইলা। ও বাবা, প্রস্তাব পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী, আর ওই নবীরে যদি কষ্ট দাও রে আব্বা, তোমার বিরুদ্ধে কিন্তু কোরআনের আয়াত নাজিল হইতে পারে। যদি তোমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হইয়া যায়, দুনিয়া হারাইবা, আখিরাত হারাইবা। কথা কোন ঠিক? ও বাবা, তাড়াতাড়ি যাও, নবীর সাহাবীরে ফিরাইয়া নিয়ে আসবা। বলে মা গো, কেন আনবো? বলে আব্বা, এই প্রস্তাব যেহেতু রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে আব্বা, আমি তোমার মেয়ে যে, আমি কিন্তু রহমাতাল লিল আলামিন নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যেই ব্যক্তি যত বেশি আমার নবীকে ভালোবাসবে, এ আমার মুরব্বী বাবারা, আমার নবী তাকে নিয়েই জান্নাতে যাবে। কথা কোন ঠিক? যার ভিতরে নবীর ভালোবাসা যত বেশি, তার ঈমানও তত বেশি। যার ভিতরে নবীর ভালোবাসা নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই।